আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আসলে ভালোই থাকি আমি, মানে হঠাৎ করেই আমার মন খারাপ হয়ে যায়, হঠাৎ করেই আমি একটা জিনিস ভাবি, ভাবতে ভাবতে ধরেন যে এখন তো বোঝেনি মানুষ সোশ্যাল মিডিয়ায় কিভাবে এটা টিকটক ফেসবুক এগুলা কিন্তু মানুষ সচরাচর দেখে সারাক্ষণই দেখে। তো দর্শক হচ্ছে বিশেষ করে আমার বিষয়টা কি, আমি যখন, কারণ সবাই আপনারা জানেন আমার একটা বিড়াল আছে, তুয়া আমার একটা বিড়াল আছে। তো আমার বিড়াল আছে এটা তো সবাই জানেন। আসলে চেঁচামেচি হচ্ছিল তো তার জন্য একটু অফ করে চুপ করতে বললাম। রাস্তার পাশেই আমি বসে আছি, দেখেন রাস্তার পাশেই বসে আছি। আর একটা ভিডিও হুট করেই একটা ভিডিও হচ্ছে আমার সামনে আসছে, সেটা হচ্ছে বিড়াল, মানে আমার মিকু যে আছে, আমার মিকুর সেম, মানে আমার মিকুর মতো সেম বিড়াল কিন্তু অনেক, মানে আমার যে বিড়ালটা আছে আমার বিড়ালের মতো সেম বিড়াল কিন্তু অনেক আছে। দেখবেন আপনারা খেয়াল করে যে আমার মিকুর মতো বিড়াল অনেক আছে। তো আমার কথা হচ্ছে আমার মানে মিকুর মানে মানুষই তো মরে যায়, কতদিনই বাঁচে। এখন শুধু একটা কথাই ভাবি কি, মানে খুব ভাবি আমি, এটা 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 ভাবি, মানে যে কিসের জন্য আমি ওকে আনছিলাম, কিসের জন্য ওকে আমি পালছিলাম। এটাই আমার জীবনের সবচেয়ে দোষ, ভুল। আমি ভুল করেছিলাম, ওকে পালছিলাম। কারণ এখন মানে প্রায় 2 বছরও আমাদের সাথে আছে, 2 বছর টানা আমি একই বিছানায় ঘুমাই, একই বিছানায় ও আমাদের সাথে ঘুমায়, খায়, আমাকে মামা বলে ডাকে। এখন বাই চান্স ওর যদি কিছু হয়, ওর যদি কিছু হয়ে যায়, এটাকে আমি সহ্য করতে পারবো? আমার মনে হয় না আমি সহ্য করতে পারবো। আমার মানে এটা সহ্য করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দেয় নাই। আমি কিভাবে সেই দিনটা ফেস করব, ওই দিনটা যেন না আসে, আমি এটাই আল্লাহর কাছে বলি। যাই হোক, ইমোশনাল হয়ে গেছিলাম। আর আমি ওর কথা বরাবরই বললে পরে আমি ইমোশনাল হয়ে যাব। যেরকম ধরেন আমি ফ্যামিলির মানুষগুলোকে যেরকম ভালোবাসি, যেরকম আমার ফ্যামিলির মানুষগুলো আমার কাছে যেরকম প্রিয়, ও আমার কাছে একজন প্রিয়, সেই রকম আমি যেরকম মাকে বাবাকে সবাইকে যেরকম ভালোবাসি, আমি ওকেও ভালোবাসি। ওকে হারানোর কষ্টটা আমি সম্ভব না আমার সহ্য করার। আমি আল্লাহর কাছে শুধু একটাই মানে চাই, একটা জিনিসই চাই, যে আমি ওকে হারানোর ভয়ে, দর্শক আমি ওকে হারানোর ভয়ে শুধুমাত্র ওকে বেঁধে রাখি, ওকে সারাক্ষণ আমি বেঁধে রাখি। এই 2 বছর, এই প্রায় 1 বছর ধরে আমি ওকে বেঁধে রাখি, ছেড়ে দেই না। শুধু আমার এই বারান্দাতে শুধু ওকে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া ওকে আমি কোনো জায়গায় ছাড়ি না, কারণ অনেক বিড়াল আছে, কুত্তা আছে, কুকুর এমনিতেই বিড়ালদের কামড়ায়, এমনিতেই বিড়ালদের মেরে ফেলে। আবার রাস্তা দিয়ে গাড়ি যায়, ও গাড়ি অনেক ভয় পায়। গেটের কাছে যদি ছেড়েও দেয়, গাড়ি দেখলে একদিক দৌড় দেয়। এখন হচ্ছে চক তো পুরা হচ্ছে ধানে ভর্তি থাকে কতক সময়, আবার পাট থাকে। যখন এরকম থাকে মানে আমার খুব ভয় করে ওকে ছেড়ে দিলে, ও যদি হারায় যায়, ও যদি চলে যায়। আমি ওকে এই হারানোর ভয়ে যতবারই আমি যদি রাগ করি, দেখেন এই যে আমাকে এই জায়গা ধরেন, ওর আমি কামড় খেয়ে আমি 5টা ইঞ্জেকশন নিছি, 5টা ইঞ্জেকশন, এক একটা ইঞ্জেকশনের দাম 700 টাকা। আমি তারপরেও ওকে কিন্তু কষ্ট দেই নাই। ও আমাকে কামড় দিছে শুধুমাত্র ওর রাগের কোপে। অন্য একটা বিড়াল ওকে কামড়ায়, সেই বিড়ালটার জন্য রেগে ও আমাকে কামড় দিছে। তাও আমারই দোষ ছিল, মানে দোষটা ওর ছিল না যে ও আমাকে ইচ্ছা করেই কামড় দিছে। আসলে ও এখন একটা পুরুষ বিড়াল, আর ও এমনিতেই খেপে থাকে। ওকে হচ্ছে আমার ওইভাবে কোনো ডাক্তার, এ পর্যন্ত আমি ওকে কোনো ডাক্তার দেখাই নাই, মানে দেখাই না। ওর কোনো সমস্যা এ পর্যন্ত কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমার
একটা গাড়ি যাচ্ছে, 1 মিনিট। আসলে আমার জীবনে যে ও কতটা ইম্পর্টেন্ট একটা মানুষ, মানে মানুষ, ওই যে কথায় আছে না যে আমার বিড়ালকে যে মানুষ ভাবে না সে, তার সাথে আমি কথা বলি না। আসলে সিরিয়াস কোথাও এমন এমন কিছু মুভমেন্ট, এমন এমন কিছু স্মৃতি ওর সাথে আমার জড়ানো আছে একদম মানুষের মতো। ও যখন ভয় পায় ও আমার কোলের কাছে এসে মানে আমাকে আমাকে চেপে ধরে, মানে ও যখন ভয় পায় মানে একটা মানুষের মতো, মানে ও ও এমন এমন কিছু ব্যবহার করে ওইগুলা আমার বলার মতো না। ওরা এমন এমন কিছু স্মৃতি ভিডিও আমার মানে রাখা আছে, ওইগুলা দেখলে আমি থাকতে পারবো না। আমি ওকে নিজের একটা মানুষ যেরকম তার সন্তানকে ভালোবাসি। এখন অনেকেই বলতে পারে, অনেকেই এখন এসে বলবে যে বিড়ালের জন্য এত কান্না করার কি আছে। আসলে যে বিড়াল পালে, বিড়াল শুধু না, যে পশু পাখি পালে সে জানে পশু পাখি কি মায়ার একটা জিনিস। আর এরা যে এত মায়া এদের ভিতর, বলে বোঝাতে পারবো না। এদের ভিতর যে মায়া, এদের চোখের দিকে তাকালেও কান্না চলে আসে। এরা এমনভাবে চায়, বোঝাই যায় যে ওরা চাচ্ছে, কিছু চাচ্ছে। এরা এমন মায়াবী। এরা কি বলবো, আপনারা বিড়াল যদি অনেকেই হয়তো বা পালেন, যারা বিড়াল পালে তারা জানে বিড়ালের ভিতর কতটা মায়া, প্রচুর পরিমাণে এরা যে কতটা মায়া দিয়ে তৈরি। আমি প্রত্যেকটা পশু পাখিকেই আমি প্রচুর মায়া করি। আমার এত খারাপ লাগে, আমি আমাদের বাসায় যদি কোনো গরু বা ছাগল পালা হয় আমি বেশি ওদের কাছে যাই না। কারণ কিসের জন্য ওদের কাছে যদি বেশি যাই, যখন ওদের বিক্রি করে বা ওদের যখন কুরবানি দেয়, আমার যে কী রকম খারাপ লাগে একমাত্র আমিই জানি। আমার আসলে বলার মতো কোনো ভাষাই নাই যে আমি ওকে যদি হারাই ফেলি, আমি আমি আমার ঘরেই ঘুমাতেই পারবো না। মানে কয় দিন কয় মাস এটাও জানি না, আমি ঘুমাতেই পারবো না। আমার বিছানায় ঘুমায়ও আমার, মানে আমি ওর জন্য কষ্ট করে হলেও ক্যাট ফুড আনি, এত কষ্ট করে একটা বিড়াল, মানে বিড়াল পালার জন্য। ওর কত কামড় আমার ভাইকে পর্যন্ত ও খেপে মানে কামড়াইছে। আমি তারপরেও আমার বাড়ির কত একটা সদস্য যদি ওর উপর কোনো কালামুখ করে আমি রেগে যাই। আমার মানে ওকে আমি এমন নিজের সন্তানকে কীরকমভাবে মানুষ ভালোবাসে, আমি সেম। আমি কোনোদিন ওর পটি পরিষ্কার করে, ও বমি করে, ওর বমি, আমি যে মানুষ, আমি মানে আমার এত ঘৃণা, আমি ভাত খেতে পারি না। আমি ঘৃণা করে, মানে কি বলবো, এত কিছু আমি ঘৃণা করি, কিন্তু ওর আমার কোনো কিছুতেই ঘৃণা আসে না, কোনো কিছুতেই না। ওর সব কিছুই মনে হয় আমার সন্তান, আমার ফ্যামিলির মানুষ, এরকম আমার মনে হয়। ও আসলে আমার এইখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু পর পর আমার ভিডিও অফ করে আবার ভিডিও করতে হচ্ছে। আসলে আমি বাসায় থাকি, আমি ওর কাছে, আমি ওকে যদি চাইও যে ভুলে যাব বা ওকে আমি ছেড়ে দেবো, আমি আমার মায়ের সাথেও ঝগড়া করে, অনেক সময় মায়ের সাথে তো ঝগড়া লাগে, মানে এমনিতে এরকম ছেলে মেয়েদের সাথে তো মাদের এমনিতে মন মালিন্য হয়। তখন যদি মন মালিন্য হয় ওর বিষয় নিয়ে, আগে তো আমার মায়ের মাছ কাটা লাগতো প্রতিদিন ওর জন্য আমার মার মাছ কাটা লাগতো। পুঁটি মাছ ছাড়া ও খায় না, পুঁটি মাছ প্রতিদিন কাটা লাগতো, প্রতিদিন। পুঁটি মাছ না পাইলে আমি, মানে কি বলবো, বাজারে যদি পুঁটি মাছ না থাকে আমার মানে মাথা ঘুরে এক প্রকার। এখন ক্যাটফুড খাই, আমি অনেক নিশ্চিন্তে আছি। আমার মার সাথে মাছ কোটা নিয়ে অনেক কিছু হয়তো, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি গাড়ির পাশে বসেই যেহেতু কথা বলতেছি। তো আমার মা যখন এটা নিয়ে কথা বলতো, আমি অনেক সময় বলতাম যে তোকে ছেড়ে দেবো, তোকে আজকেই ছেড়ে দিয়ে আসবো, তুই যেখানে ইচ্ছা সেখানে চলে যাবি, তোকে বস্তায় করে ভরে বাইরে ফেলে দিয়ে আসবো। এইগুলা কথা বলতে যে আমার কতটা কষ্ট লাগে আমি নিজে জানি। আমি শুধু বলি ওকে আমি একটু ছেড়ে দিই, আমি নিশ্চিন্তে বসে থাকতে, আমি এইখানে ওকে ছেড়ে দেব, আমি জীবনেও নিশ্চিন্তে থাকতে পারবো না। আমার ওর পাশই ঘুরতে হবে। আমি ওকে ছেড়ে দিলে পরেও আমি ওর পাশ ঘুরি, যে কোথায় যায় দেখি, ছেড়ে দেই মাঝে মাঝে। আসলে ও একটু এখন বর্তমানে হচ্ছে, ও কিছুদিন হলো খুবই ক্ষেপে থাকে। মানে ওই যে একটা বিড়াল আছে আমাদের এদিকে, এই বিড়ালটার জন্য মানে প্রচুর রেগে থাকে। ওই বিড়ালটাকে দেখলেও রেগে যায়, তার জন্য ওকে ওইভাবে ছাড়ি না। ওই বিড়ালটা ওকে
একবার কান ফুটা করে দিয়ে গেছিল, তারপরে ঘাড়ের এইখানে কামড় দিয়ে গোস্ত তুলে নিছিল। ওই বিড়ালটা এত পরিমাণে করে, আমি প্রত্যেকটা বিড়ালকেই আমার বাসায় আসলে আমি খেতে দেই, কিন্তু আমার বিড়ালে যদি কোনো বিড়াল মারে বলেন কি করব, কি করা যায়? ও তার জন্য ওকে দেখতে পারে না, তার জন্য আমি আমার মিকুকে সবসময় দেখে রাখি। আর মানুষ, গ্রামগঞ্জের মানুষ জানেনই তো পশু পাখিকে কিভাবে কি করে, এরা তো আর বোঝে না যে পালতেছে তার কতটা কষ্ট হতে পারে। একটা বাড়িই দিল, ও যেহেতু পালা পালতেছি ওকে 2 বছর ধরে, ওকে ছেড়ে দিলে তো অবশ্যই একজনের ঘরে যায় যদি একটা জিনিসে মুখ দেয়, ও তো এমনিতে এই অভ্যাসটা নেই। ধরেন কিছু বললোই, একটা মারলই, উঠে তো আর আসলো না। এখন বিড়ালের জন্য ঝগড়া করতে গেলেও মানুষ বলবে যে হ্যাঁ বিড়ালের জন্য ঝগড়া করতেছে, সেই জন্য ছেড়েই দেই না। চাই যে ও থাক, ওর যদি খারাপও লাগে তারপরে ও এইভাবেই থাক, আমি ওইভাবেই ওকে মানুষ করবো। ও আমাকে বদদুয়া করলে করবে, আমার কোনো সমস্যা নেই। তারপর আমি ওকে হারাতে চাই না ও কষ্ট পাক। ও তো আর বোঝে না যে আমাকে ছেড়ে দিলে আমি কষ্ট পাবো, আমাকে কেউ একজন মারতে পারে, আমাকে এই চিন্তায় আমার মা ছেড়ে দেয় না, এটা তো আর ও বোঝে না। ও না বুঝবে, তারপরেও আমি চাই ওকে আমি দেখে রাখবো, আমি ওকে যেভাবে রাখতেছি ওইভাবে রাখবো। আমি মাঝে মাঝে তারপরে বাসায় থাকলে ওকে ছেড়ে দিই। আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা গিয়ে আমি ওকে সব সময় ওর কথা জিজ্ঞেস করি। আমার জীবনে ও একটা ইম্পর্টেন্ট মানুষ। আমার বোঝেনি তো ছেলে মেয়েকে মানুষ কতটা ভালোবাসতে পারে, আমি ততটা ভালোবাসি ওকে। তার আমি তাকে কতটা ভালোবাসলে এরকম বলতে পারি। আমি চাই ও আরও 10 বছর বাঁচুক, ও বুড়া হয়ে যাক একদম, বুড়া হয়ে যাক, ও ওর দাঁত মাত না থাকুক, তখনও আমি ওকে খাওয়াই দেবো, ও আমার কাছে শুয়ে থাকবে। আমি সেই পর্যন্ত, শেষ পর্যন্ত একটা সব কিছুই একটা আয়ু অবশ্যই থাকে, কিন্তু আমি ওই দিনটা আমি দেখতে চাই না। আমার মা এক আমার মা, আর এক আমার মিকু, ফ্যামিলি, আমার ফ্যামিলির মানুষগুলো, বিশেষ করে আমার ফ্যামিলির মানুষগুলোই আমার আগে চলে গেলে কেউ একজন যদি চলে যায়। এখন যেহেতু আমার মিকু আমার ফ্যামিলির একজন, আর শান্ত এও তো এখন আমার ফ্যামিলির একজন, আর আমি তো শান্ত তো আমার এখন সব। তো আমরা ফ্যামিলি যেজন আছি সেই কয়জনের একজনের যদি কিছু হয়, আমি এলোমেলো হয়ে যাবে, আমাদের ফ্যামিলিটাই এলোমেলো হয়ে যাবে। আমার মিকুর কিছু হলেও আমাদের ফ্যামিলিটা এলোমেলো হয়ে যাবে। ফ্যামিলির সবাই, আমার ভাই বোন যাই বলে, সবাই আমার মিকুকে আব্বু বলে ডাকে। আমার ছোট ভাই বোন ওরা বলে মামা বলে ডাকে। বুঝতেছেন কি একটা ভালোবাসা থাকলে এরকম হয়। আমি চাই সারাটা জীবন আমরা একসাথে থাকি। আর আমি যেন ওদের আগে চলে যাই, আমি এই জিনিসটা সহ্য করতে পারবো না। ফ্যামিলির কেউ হারানোর যন্ত্রণাই আমার পক্ষে সম্ভব না সহ্য করা। আমার ফ্যামিলির কেউ যদি আমার ফ্যামিলির কাউকে যদি কেউ কিছু বলে, তাই আমি সহ্য করতে পারি না। আমার ফ্যামিলির কেউ কিছু বললে এটাই আমি সহ্য করতে পারি না। তাইলে এরা যদি জীবনের মতো চলে যায়, চলে তো যেতেই হবে, এটা মানতেই হবে, কিন্তু আমি এটা আমার দিক থেকে সহ্য করা অসম্ভব। আমি কোথায় যাব? এদের জন্য আমি বেঁচে আছি, এরাই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। এদের কিছু হলে আমি কিভাবে থাকবো? আমার শ্বশুর বাড়ির মানুষ পর্যন্ত জানে যে আমার বিড়ালকে আমি কত ভালোবাসি। আমার শাশুড়ি আমার বিড়ালকে নাতিন বলে, আমার শ্বশুরও নাতিন বলে, আমার মা যেরকম নাতি বলে ওনারাও নাতিন বলে। ওনারাও যেরকম আমি জিনিসটাকে প্রচুর পরিমাণে ভালোবাসি জন্যই তারাও কিন্তু ভালোবাসে ওকে। যখন ও আমাকে কামড়ায়, তখন ও যখন একটু দুষ্টামো করে, তখন আমার মারা বলে ওকে ফেলে দে। তখন আর কি করে বলে, ও মুখের দিকে তাকায়া ম্যাও ম্যাও করে, আমাকে বোঝায় যে তুমি আমাকে ফেলে দিও না, তুমি আমাকে রেখে দাও, তুমি আমাকে ফেলে দিতে পারো না, এরকমভাবে হয়তো বা সে বোঝায়। আমি চাই ও সারা জীবন আমার পাশে থাক। আমি ওকে সারাটা জীবন আমার পাশেই রাখতে চাই। ও বেঁচে থাক, যতদিন বেঁচে থাকবে আমি ওকে
যেরকম ভালোবাসি এরকমই ভালোবাসবো। প্লিজ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আজকের এই কথাগুলো আমি বললাম, এটাও একটা স্মৃতি, এই ভিডিওটাও একদিন স্মৃতি হয়ে থাকবে। যাই হোক দর্শক, আমি আপনাদের একটা গান শোনাই, বেশি কথা বলবো না। এখন একটা গান শোনাবো আপনাদের। আর শান্ত কাজে গেছে, আমার কাজ নেই, আমি বাসায় আছি, সেই জন্য ভিডিও করলাম। তো গান শোনাই একটা আপনাদের। মনে না ধরিও আনাম, না করিও বারণ, মনে না ধরিও আনাম, না করিও বারণ। তারপরে কি জানো, মন্দিরার ওই ঠানার ঠানু বেহালার হ্যাস কাটান, মন্দিরার ওই ঠুনার ঠানু বেহালার হ্যাস কাটান। এইটুকুই পারি দর্শক, আর পারি না, মনে নেই। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।